খুব সত্যি যে সনাতন ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, সেই আধ্যাত্মিকতার বাণী স্বামীজি বহন করে নিয়ে গিয়েছিলেন। সনাতন ভারতবর্ষে আধ্যাত্মিকতার মূল ভাবনার মধ্যে ছিল, আজও আছে, আত্মোপলব্ধির মন্ত্র, চৈতন্যের জাগরণের কথা, যেটিকে অপরূপ সত্য, পরম সত্য বলে নির্ধারণ করেছে। এটি সমস্ত ধর্মের মূল কথা এবং ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্ম চিরকাল এই আত্মোপলব্ধির বাণীকে প্রকাশ করেছে, প্রমাণ করেছে, প্রতিষ্ঠা করেছে। ভারতের একটি বিখ্যাত উপনিষদ কেনোপনিষদের একটি শ্লোকে আছে, প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিবিদ্যতে। ভাষ্যকার ভগবান শঙ্করাচার্য এই প্রতিবোধ বিদিতম এটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন বোধম বোধম বিদিতম, অর্থাৎ আমাদের মানুষের জীবনে প্রতি মুহূর্তে যে বোধ রাশি আমাদেরই মধ্যে খেলা করে বা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো রূপে, কোনো না কোনো মাধ্যমে প্রকাশিত হয়, সেই বোধের সাক্ষী রূপে, সেই বোধের সাক্ষী রূপে, সেই বোধের অন্তর্গত প্রেরণিকা রূপে, সেই বোধের আড়ালে থাকা একটি অবিচল অস্তিত্ব রূপে যে চৈতন্যের অধিষ্ঠান, তাকে যে জানতে পারে, সেই কিন্তু এই মৃতত্ব অর্থাৎ প্রতি মুহূর্তে জীর্ণ হয়ে যাওয়া, প্রতি মুহূর্তে নানান ঈর্ষায়, হিংসায়, হানাহানিতে, ভয়ে, দুশ্চিন্তায় নিজেকে পরাজিত করা, নিজেকে মেরে ফেলা, এই যে আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অতিক্রম করতে পারে।